আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের খুব সহজ উপায়ে সরিষা ইলিশ রান্না করে দেখাবো। 2 চামচ কালো সরিষা, 1/2 চামচ লবণ, 2টো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বেটে নিব। লবণ আর কাঁচামরিচের সাথে সরিষা বাটলে সরিষাটা তিতা লাগবে না। তাছাড়া সাদা সরিষার চাইতে কালো সরিষায় ঝাঁজ একটু কম থাকে। ভালোভাবে উপকরণগুলোকে বেটে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে। একটা কড়াইয়ে 2 চামচ পেঁয়াজ কুচি, তারপর সরিষা বাটা, আর 2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল। ব্যাস, এখন মিক্স করে নিতে হবে। তারপর চলে গেলাম ইলিশ মাছটা কাটতে। কাটা হয়ে গেলে পছন্দ মতো টুকরাগুলো মশলার সাথে মিশিয়ে নিব। ব্যাস, আর কোনো উপকরণই লাগবে না। সরিষা ইলিশ রান্না যে এতটা সহজ সেটা আমার আগে জানা ছিল না। ডিমওয়ালা মাছে স্বাদ একটু কম থাকে, আর ডিম ছাড়া মাছে স্বাদটা একটু বেশি থাকে। এই ডিম ছাড়া মাছ দিয়েই সরিষা ইলিশ খেতে ভীষণ মজা লাগে। ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিব পানি। পানির পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। বেশি পরিমাণ পানি দিলে মাছটা খড়খড়া হয়ে যেতে পারে, এতে অতটা স্বাদও লাগবে না। তারপর চুলায় বসিয়ে দিয়েছি 5 মিনিট। এপাশ রান্না করেছি, এখন ঢেকে দিব। তারপর ঢাকনা খুলে আবার একটু কাঁচামরিচ দিয়ে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না করব আরো 5 মিনিট। ঝোলের পরিমাণটা ঠিকঠাক থাকলে এখনই নামিয়ে নিতে পারেন, তবে আমি আর একটু টানাবো। এখন মনে হচ্ছে পুরাই পারফেক্ট আছে। তেলও উপরে ভেসে উঠেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ইলিশ মাছ আর সরিষার গ্রান আশেপাশে মৌ মৌ করছে, দেখেই বুঝতে পারছেন তরকারিটা কেমন হবে। এখন বসে পড়েছি খাওয়ার জন্য। অবশ্যই একটু ডেকোরেশন করে খাওয়ার চেষ্টা করছি। অনেক গরম থাকার কারণে হাত দিয়ে ধরতে পারছি না। এতটা মজা হয়েছে যা বলার বাহিরে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ।